বাড়িতে জ্বলেনি বৈদ্যুতিক আলো, একমাত্র মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে ভাঙাচোরা বাড়িতে চলছে মা ছেলের জীবনযাপন। মেলেনি আবাসের বাড়ি, সরকারি সাহায্য বলতে শুধু লক্ষ্মীর ভাণ্ডার, আর মেলেনি কোনো সরকারি সাহায্য। পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রামের অষ্টমী দিকপতি এবং তার ছেলে কার্তিক দিকপতির এমনভাবেই চলছে জীবনযাপন। অভিযোগ, অসহায় পরিবারের কথা ভাবেনি কেউ। অষ্টমী দিকপতির 2 ছেলে, এক ছেলে বিয়ে করে আলাদা হয়ে সংসার করছে, আর অষ্টমী তার ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন নিয়ে ভিক্ষে করে ভাঙাচোরা বাড়িতে রাতে মোমবাতির আলো জ্বেলে জীবনযাপন করছে। এলাকাবাসী থেকে শুরু করে সকলেই বলছেন এই পরিবারের দিকে নজর দেয়নি প্রশাসন। যদি এ বিষয়ে দাসপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন, পরিবারটিকে সাহায্য করা হবে। বাড়ির অন্ধকার কেন? কারেন্ট নেই, কারেন্ট কাটা। ইলেকট্রিক নেই না। কতদিন ধরে? হ্যাঁ, হয়ে গেল কি বছর 2 বছর 3 বছর হয়ে গেল, 3-4 বছর হয়ে গেছে। কেন কেটে দিয়েছে? ওই বিল ফিল ছেনাটার মাথা গরম হয়ে গেছে, মাথা গরমের জন্য বিল মিটাতে পারে না, ওই নিয়ে কেটে দিয়ে গেছে। ছেলেটা কি অসুস্থ? ছেলেটার শরীর খারাপ, অসুস্থ। আর যোজনার হচ্ছে এবারে যে বাড়ি, সেই বাড়িতে কি নাম আছে আপনাদের? না। আবাস যোজনার যে নতুন বাড়ি পাওয়া যাবে বলছে, তাতে নাম আছে? না, নাম নেই। না। লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মীর ভান্ডারটা পান, তাই তো? ছেলে কিছু ভাতা পায়? না, কিছু দেয় না। ছেলে কিছু পাই? না, কিছু পায় না। আচ্ছা, নাম তোমার? ও, এই বাড়িতেই থাকো? কাজকর্ম কিছু করতে পারো? না, এখন মাথা দাঁড়াচ্ছে নি, এই জন্য শরীর খারাপ তো। সরকারি সাহায্য কিছু পাও? না, কিছু পাওনি? না। এই বাড়িটাতেই থাকো, তাই তো? এই বাড়িতেই। ঝড় বৃষ্টি যদি এই যে জল তো ঢুকে যায় বাড়িতে? জল ঢুকে যায়। জল ঢুকে যায়। ইলেকট্রিক আছে বাড়িতে? কারেন্ট আছে? না, কারেন্ট বলতে ওই পয়সা দিয়ে আইনে বলে লাইন কেটে দিয়েছে। ও, তোমার নাম? কার্তিক দিকপতি। ঠিক আছে। এই তো অবস্থা, কি দেখেন আপনারা তো প্রতিবেশী, কিভাবে কি চলে এদের? ওই তো লোক দিলে খায়। লোক দিলে খায়? মেরে পেতে চলছে। ঘরেরও তো অবস্থা এরকম দেখলাম, ইলেকট্রিক নেই, জানলা নেই। কি করবে? মোমবাতি কিনে নিয়ে এসে জেলে বসে থাকে, কি করবে? মোমবাতি জ্বেলে অসহায় দিন কাটে, অসহায় অবস্থা। আর হচ্ছে আপনার হচ্ছে এদেরকে কি সাহায্য করা উচিত সরকারের? হ্যাঁ, সাহায্য করলে উচিত। আপনার নাম? তাপসী দিল। বাড়ি ওই কৃষ্ণপুরি। এর কি দেখলেন, কি অবস্থা? আপনি তো এলাকার এখানেরই বাসিন্দা, বলুন তো কি ব্যাপার? কিছুই নেই ওদের, মানে এবার মাথার ছিটে যদি একটু করেছিল, মাথার ছিটে সবই করে দিয়েছে। এখন ধরো কিছুই নাই, মেঘে পেতে খায় আর মা মাগতে যায়। মেঘে এনে এবারে বাড়িতে তো ইলেকট্রিকও নেই না, অন্ধকারেই থাকে। ওই একটা লেখা মোমবাতি জেলে যা হোক অন্ধকারে খায়। অন্ধকারেই থাকে? হ্যাঁ, অন্ধকারেই থাকে, কিছুই নাই এদের ঘর। আর ওই তো মায়ের বেটায় খায় থাকে, মা মাগতে যায়। ভাই হচ্ছে তার মানে ওদের ছাই নিয়ে চলে নেই। ভাইও দেখেনি না, মানে ওই মায়ের বেটায় যা করে তাই, মা মাগতে যায়। আচ্ছা, না তো এখন আর কিছু করতেই পারেনি। মাথায় সরকারি ভাবে সাহায্য করা দরকার এদেরকে। সেরকম সুপারিশ তো পাইনি, তো কি করে আর করবে। আপনার নাম? আমার নাম কল্যাণী দেবী। এই জায়গাটার নাম? কৃষ্ণপুর। কার্তিক দিকপতি বলে একটি ছেলে আছে, মানসিক ভারসাম্যহীন, একেবারে ভাঙাচোরা বাড়িতে থাকে এবং বাড়িতে ইলেকট্রিকটুকুও নেই। উনি চাইছেন যে সরকারি সহায়তা, এখনো পর্যন্ত কোনো ভাতা পায়নি। এ বিষয়ে কি বলবেন? বিষয়টি আমি মিডিয়াতে দেখলাম, কিন্তু আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করলাম, আমি খোঁজ খবর নিচ্ছি। তবে আমি পরিষ্কার বলি, এই ধরনের মানসিক ভারসাম্যহীন কোনো যুবক বাড়িতে আছে, সে সরকারি ভাতা যদি না পেয়ে থাকে এবং যদি তার বাড়িতে বিদ্যুৎ কানেকশন না হয়ে থাকে, অবিলম্বে পঞ্চায়েত সমিতিতে যোগাযোগ করার জন্য আমি জানিয়ে দিয়েছি। ওরা এসে পৌঁছে যাওয়ার পরই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।